পড়েছি শতাব্দী এক্সপ্রেসে। ট্রেনটা ছাড়ছে হাওড়ার থেকে। ট্রেনে আমাদেরকে এই জলের বোতল আর গ্লাসটি প্রোভাইড করা হয়েছিল। এটি হলো হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস। এই যে দেখছো ছোট্ট বাচ্চাটিকে, এ আমাদের কম্পার্টমেন্টেই উঠেছিল। আমাদের পুরো কম্পার্টমেন্টটাকে ও একাই মাতিয়ে রেখেছিল, মানে এতজনের মধ্যে লাইমলাইটে ও একাই ছিল এবং সকলের অ্যাটেনশন ওরই ওপর ছিল। ট্রেনটির মধ্যে সমস্ত রকম সুযোগ সুবিধা ছিল, মানে মাঝে মধ্যে খাওয়ার দাওয়ার টুকটাক সবই এসছিল। আর মিল পাওয়া যাবে না যদি আগের থেকে তোমরা অর্ডার করে না রাখো, তাই টিকিট বুকিংয়ের সময় প্লাস মিল করে রাখতে পারো। আর এলস ইউ ক্যান অর্ডার ফুড ইন রেল রেস্টো অর আইআরসিটিসি ই ক্যাটারিং অ্যাপ। এনজেপিতে একটু আগেই ভীষণ বৃষ্টি হচ্ছিল, যে কারণে রাস্তাঘাট ভীষণ প্যাচে এবং জল জমেছিল। এনজেপি স্টেশনে নেমে আমরা একটা লজে এসেছি, লজে নাইট স্টে করবো, দেন নেক্সট ডে আমরা শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন মোটামুটি বাজে 11:47। এটাই চলে আসো। আমরা এখন খেয়ে নেবো। এই যে আমাদের খাওয়ার রেডি। রেল রেস্টো থেকে অর্ডার করেছিলাম, প্লাস লোকাল একটা শপ থেকে নিয়ে এসেছি 3টে মিল। রেল রেস্টোতে এনজেপি স্টেশন সিলেক্ট করায় ওটা আমি এনজেপিতেই ডেলিভারি পেয়ে যাই। ক্যাশ অন ডেলিভারি করলে ফুল পেমেন্ট করতে হবে, অর এলস কুপন কোড ইউজ করে প্রিপে করলে ডিসকাউন্ট পাবে ফার্স্ট মিলের ওপর। পরের দিন সকালে উঠেই দেখলাম এনজেপিতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, যে কারণে আমরা একটি ছোট গাড়ি নিয়ে নিলাম। সেটিতে করেই আমরা ডিসিশন নিলাম আমরা শিটংয়ে আমাদের হোমস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তোমরা যদি চাও বাসে করে দিলারাম যেতে পারো, দেন ওখান থেকে শেয়ার কারে করে চলে যেতে পারো শিটং তোমাদের হোমস্টের উদ্দেশ্যে, অরেলস হোমস্টে থেকে গাড়ি পাঠানোর ব্যবস্থাও থাকে। আমরা এখন এনজেপি থেকে যাচ্ছি শিটং, কিন্তু বৃষ্টি তো হচ্ছে, এবার জানি না কতটা কি দেখতে পাবো। এনজেপি থেকে রওনা দেওয়ার পরও বৃষ্টি হচ্ছিল রাস্তায়, যে কারণে মনটা একটু খারাপ ছিল যদিও। তবুও আমরা ভাবলাম এসছি যখন তখন তো যাবই, দেখা যাক কি হয়। এনজেপি একটু পেরিয়েই কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল, যেটা দেখে আমরা তো ভীষণ খুশি। হ্যাঁ, যদিও পাহাড় এবং মেঘ মিশেছিল, বাট তাও বর্ষাকালে কিন্তু আলাদাই সুন্দর লাগে পাহাড় দেখতে। হ্যাঁ, একটু হয়তো রিস্কি, বাট সুন্দর জিনিস দেখার জন্য তো একটু রিস্কও নিতে হবে, তাই না? আমাদের দেশের ভিত কিন্তু আমাদের আর্মিরাই। আর এই দেখো এনজেপি থেকে যখন আমরা রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে, এই পুরো আর্মি এরিয়াটা পেরিয়েই কিন্তু আমরা যাচ্ছিলাম। দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই ওপরে উঠে যাচ্ছি, আর যত ওপরে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও মনোরম হয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে পাহাড় পাহাড়, যেটা দেখার জন্য বেশ সাবরিসে এতদিন অপেক্ষা করেছিলাম। আর কি শান্ত, নিঝুম এবং পিওর ওয়েদার এখানে। এই রেস্টুরেন্টটা একদম পাহাড়ের কোলে। আমাদের যিনি ড্রাইভার কাকু ছিলেন, ড্রাইভার কাকুরই বন্ধুর একটা ক্যাফে, উনি নিয়ে এলেন। রাস্তার ধারে যেতেই পড়ে রোহিণী রোডে। আমরা সেবক রোড ধরে যাইনি, কেন কি ওটা ভীষণ জ্যাম হয়। এই হচ্ছে রেস্টুরেন্টটা, খুব সুন্দর। আমরা অর্ডার করলাম মোমো, হ্যাঁ চিকেন মোমো, একদম গরম গরম বানিয়ে দিয়েছে। দেখো এটা হচ্ছে সাথী রেস্টুরেন্ট। এই যে ফোন নাম্বারটাও এখানে দেওয়া আছে। একদম বাঙালি, একদম পিওর বাঙালি খাবার এখানে পাওয়া যায়। যে রোহিণী, কার্শিয়াং রোড, দার্জিলিং, একদম পাহাড়ের কোলেই এই হচ্ছে রেস্টুরেন্ট। ওখানে খাওয়া দাওয়া সেরেই আমরা শিটংয়ের হিলি ড্রিম হোমস্টে, যেটা আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম, সেটার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমরা এনজেপির থেকে ড্রাইভার নিয়ে গাড়ি করে যাচ্ছিলাম, তাই হিলি ড্রিম হোমস্টেটা খুঁজতে আমাদের একটু সমস্যা হয়েছিল। তাই তোমরা যদি আগের থেকে হোমস্টে বুক করে যাও, তাহলে ওই হোমস্টের গাড়ি নিয়ে নিতে পারো। হিলি ড্রিম হোমস্টের গাড়ি কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড করে নিতে পারো, সেক্ষেত্রে সুবিধা হবে। কেউ যদি আগের থেকে হোমস্টে বুক করে নাও আসো, কারণ কি অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, যেগুলো আমরা ভাবি যে এই হোমস্টেতে থাকবো বা ওই হোমস্টেতে থাকবো ইউটিউব দেখে বা নিজের পরিচিত, তাহলেও কোনো অসুবিধে হবে না। কারণ যেতে যেতে রাস্তাতে প্রচুর হোমস্টে রয়েছে এবং পরপর আরও তৈরিও হচ্ছে। তাই এখানে এসে যদি কেউ ভাবো যে বুক করবে, তাহলে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। শুধু একটু খোঁজাখুঁজি করে নিতে হবে বা নিজের পছন্দের মতন খুঁজে নিতে হবে, কারণ সবার পছন্দ আলাদা আলাদা হয়। তো তাই কোথাও কোথাও পাহাড় দেখা যাচ্ছে, আবার একটু পরেই মেঘে ঢেকে যাচ্ছে, আবার পাহাড় দেখা যাচ্ছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে।
এই বছর বৃষ্টি একটু আগেই নেমেছে, নাহলে জুলাইয়ের আগে পাহাড় ঠিকঠাকই দেখা যায়, বৃষ্টিও হয় না। আর গুঁড়ি গুঁড়ি কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও আবার থেমে যাচ্ছে, কোথাও পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন যেমন। যত পাহাড়ে ওপরের দিকে উঠবে তত সুন্দর ভিউ। এই যেমন একটু ওপরে উঠতেই আমরা পাইন গাছের ফরেস্ট দেখতে পাচ্ছিলাম রাস্তার দুপাশে, দারুণ ছিল এটা। আর এই দৃশ্যটা কিন্তু ফগের জন্য আরো বেশি সুন্দর লাগছিল। ফাইনালি আমরা আমাদের হোমস্টে হিলি ড্রিম হোমস্টেতে পৌঁছে গেছি। অ্যান্ড এখানের যে ভিউটা ইজ টোটালি অসাম। আর হোমস্টেটাও ইজ ভেরি মাচ গুড। জাস্ট সি দ্য ভিউ হিয়ার। মেঘ আছে, তাও পাহাড় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, আর পাহাড়ের কোল থেকেই তো আমরা উঠে এসেছি। আমরা চলে এসেছি হিলি ড্রিমস হোমস্টেতে। চল এবার হোমস্টে রুমটা একটু ঘুরিয়ে দেখি, আর বাইরে বাকি সব কিছু একটু ঘুরিয়ে দেখাই। এই যে আমাদের রুম, আমরা 3 জন এসেছি, যে কারণে আমাদেরকে 2টো বেড দেওয়া হয়েছে। 2টো বেডই কিং সাইজ আর মেবি কুইন সাইজ, বাট বড় বড় বেডই আছে। আর রুমটা খুব সুন্দর, মানে কেউ যদি আসতে চাও এই রুমটা আমি সাজেস্ট করব, কারণ এটা খুব সুন্দর। এই হোমস্টেটি খুব সুন্দর এবং এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের লাঞ্চে আজকে আছে আলু ভাজা, ডাল, আর ওই যে পেঁয়াজ লঙ্কা লেবু, ভাত, আর ভাতের সাথে আছে ঘি, আর এর সাথে আছে মাছের ঝোল আর মিক্সড ভেজ। একদম ঘরোয়া রান্না, কোনো অসুবিধে নেই। টেস্ট কেমন? খুব সুন্দর টেস্ট, একদম ঘরোয়া। এসে রয়েছে পাঁপড় আর আমের চাটনি। We are now ready to visit Shillong. Let's go. Okay. आपका नाम? मेरा नाम है अविनाश, मैं यही शिलोंग का रहने वाला हूँ। आप कितने दिन ये प्रोफेशन में है? मैं 2012 से। 12 से, अच्छा। और अब हम कहाँ जा रहे हैं, पहले क्या सीन करेंगे? पहले हम वो मालदीराम टी गार्डन में जाएंगे। अच्छा। उसके बाद आएगा आपका वो मोनास्ट्री। अच्छा। मोनास्ट्री, और उसके बाद आएगा आपका वो जो नामकिन पोखरी। अच्छा। और उसके बाद आएगा फिर आपका ऑलडरा 360 व्यू पॉइंट। अच्छा अच्छा, फिर हम लोग लौट के आएंगे। हाँ, फिर हम उसके बाद लौट के आएंगे, तो उसके टाइम में तो अंधेरा भी हो चुका होगा। हाँ। পাহাড়ি পথ ধরে আমরা এখন এগোচ্ছিলাম মহলদিরাম টি গার্ডেনের দিকে, এবং সাথে সাথে ড্রাইভার আঙ্কেলের কাছ থেকে কিছু গোর্খা ভাষা শেখার চেষ্টা করছিলাম। आप गोरखा में कुछ बताइए और उसका मीनिंग भी बताइए। गोरखा में खबर एकदम राम्रो रहेछ, मतलब आप लोग बहुत अच्छे। आप लोग गोरखा भाषा सीखेंगे? हाँ। हाँ, गोरखा में आप लोग का वो जो होता है ना प्यार, प्यार, प्यार का मतलब हमारा भाषा में बोलते हैं माया। माया। हाँ, मलाई तपाईँहरुप्रति एकदमै माया लाग्यो। गोरखा में है ये, है ना? तो जब हिंदी में, मुझे बांग्ला तो आता नहीं, हिंदी में बोलने से हमको नहीं आपसे बहुत प्यार हुआ। আমরা এখন আছি মহলদিরাম টি গার্ডেন। চারপাশের ভিউটা দারুণ সুন্দর, দারুণ। এইদিকেও আছে টি গার্ডেন, আর এইদিকেও আছে টি গার্ডেন, খুব সুন্দর। তবু আমরা একটু এগোচ্ছি, আর একটু এগোচ্ছি, এই দিকটা গাড়ি আসবে না, তাই আমরা হেঁটেই যাচ্ছি। দেখছো পুরো চা বাগান, আর এই যে পাহাড়ের একদম কোল থেকে যাচ্ছি আমরা, মেঘ আর আকাশ মিশে গেছে, মিলেমিশে একাকার প্রকৃতির মাঝে আমরা এখন। এই যে এদিকটা চা বাগান, আর প্রচুর ফার্ন গাছ, এবং অন্যান্য অনেক ফুলের গাছ, অনেক স্পিসিস, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না ইউজুয়ালি।
আর ওদিকটা একদম সুন্দর ভিউ। হয়তো মেঘ না থাকলে আমরা দেখতে পেতাম আরো দূরের পাহাড়, বাট ইটস ওকে, এটাও একটা অন্যরকম সুন্দর ভিউ। পাহাড় অ্যাকচুয়ালি সবসময় সুন্দর, সে মনসুনে আসো কি উইন্টার কি স্প্রিং কি সামার, সবসময় আলাদা আলাদা সৌন্দর্য। এটাই যে এখানে রাস্তার ধারে অনেক খাওয়ার দোকান আছে, কেউ টিফিন করতে চাইলে করতে পারেন। এখানেও পাহাড়ের কারণে হোমস্টে আছে, যে স্যালামান্ডার জঙ্গল হোমস্টে এটা। আর আরেকটা হোমস্টে যেটা ওইখানে সাইডে আছে, ওইটার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, কারণ ওটার প্ল্যাকার্ড পেয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি, চলো উঠে যাই। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা এগোই। আর বর্ষাকালে এই রাস্তার অবস্থা দেখো, দেখো। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you স্টের ওনার মানে ওনার অ্যাকচুয়ালি কার সার্ভিসও আছে, ওনার কার সার্ভিসেই আমরা যাচ্ছি। বলে এখানে যেন খুব সেফ, তোমরা যদি কেউ ছোট গাড়ি নিয়ে আসো that is okay, but চেষ্টা করবে বড় গাড়ি নিয়ে আসা, because that will be safe in this road. Obviously রোড সারানোর কাজ হচ্ছে, হয়তো যারা উইন্টারে আসবে তারা ভালো রোডই পাবে, কিন্তু মনসুনে মানে অ্যাকচুয়ালি অন্যান্য ইয়ারে তো এই সময়টা বর্ষা নামে না, কিন্তু এই ইয়ারে একটু তাড়াতাড়ি বর্ষা নেমেছে, যে কারণে এখন আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি বর্ষা চলেছে। কারণ আমরা ভাবছিলাম কি আমরা বেরোবো না, বাট দেখলাম যে বর্ষা কেটে গেছে, যে কারণে আমরা বললাম ঘুরতে যখন এসেছি চলো বেরিয়ে পড়ি, তারপর যা হয় দেখা যাবে। আর হ্যাঁ, একটা মেন যেটা কথা সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই ছাতা নিয়ে আসবে যদি কেউ মনসুনে আসতে চাও। আমরা চলে এসেছি মহলদারা ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, কিন্তু আনফরচুনেটলি পুরো ফগ। এই পেছনটা দেখো, পুরো ফগ, মানে পুরো সাদা হয়ে আছে। কাঞ্চনজঙ্ঘার কে পর্যন্ত এখনো পর্যন্ত দেখতে পাইনি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা তো আছি একটু সময়, দেখা যাক যদি বাই চান্স দেখতে পাই। এখানে আরো অনেক পর্যটক আছে, কিন্তু এখানে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, মানে গাড়ি ঢোকাতে, আর দেন পার্কিং ফিজ ও 50 টাকা। দেন তারপর আমাদের একটুখানি হেঁটে আসতে হয়েছে। আর এই যে পুরোটা ফগ, পুরোটাই ফগ, মানে পুরো সাদা হয়েছে। অনেক পর্যটক আছে এখানে। ওই যে ওইটা হচ্ছে চামনিং হোমস্টে, যেটা একদম মহলধারা 360 ভিউ পয়েন্টের কাছে, কিন্তু আমরা হচ্ছে ওইটা পাইনি বুকিং এ, যেহেতু আমরা খুব এমার্জেন্সিতে বুক করেছি, একদম ডেটে, তাই জন্য পাইনি। আগের থেকে বুক করলে হয়তো পেয়ে যেতাম। এই যেটা সানরাইজ ভিউ পয়েন্ট, ফগের জন্য আসছে না ঠিকঠাক। আর এই পুরোটা জুড়ে না দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আনফরচুনেটলি সেটা আমরা দেখতে পেলাম না, বাট ইটস ওকে, এটাই এনাফ। আর এই জায়গাটাতে না ভীষণ ইকো হচ্ছে। পাহাড়ের অনেক জায়গাতেই মানে এই উঠে আস্তে আস্তে অনেকগুলোই দেখলাম এরকম ডাস্টবিন আছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ পাহাড়ে ভ্রমণ করতে এসে এরকম প্লাস্টিক ফেলে পাহাড়কে নোংরা করে রাখে। অনেক আছে এরকম, প্লাস্টিকে ভর্তি করে রেখেছে, প্রকৃতিকে দূষণ করছে। এত সুন্দর একটা দৃশ্য মানুষ দেখতে আসে, প্রকৃতির কোলে যে কিভাবে মানুষ বসবাস করে, প্রকৃতির কোলে জনবসতি কেমন, জনজীবন কেমন মানুষের, কিন্তু তা দেখতে এসেই মানুষ এরকম নোংরা করে। তাই বলবো যারা এইটুকু জানেন না যে কোথায় কিভাবে প্রকৃতিকে পরিষ্কার রাখতে হয়, যে প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সেই প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়, তারা দয়া করে পাহাড়ে ভ্রমণ করতে আসবেন না। আমার মা এখানে চা পাতা তুলতে ব্যস্ত। মা যখন থেকে রাস্তায় আস্তে আস্তে চা বাগান দেখেছে, তখন থেকেই মা ঠিক করে রেখেছিল যে চা গাছে চা পাতা তুলবে। ওই যে একটা গান আছে না, 2টি পাতা 1টি কুড়ি সবুজ বাগানে, ওইটা অনুযায়ী মা চা পাতা তুলছে। যদিও বাড়ির থেকে আসার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু এসে মা খুব আনন্দ পেয়েছে। নামার সময় খুব মজা, আসার সময় ঠিক ততটাই কষ্ট। একদম ঢাল খাড়াই রাস্তা। এই গাছগুলো
এগুলো হচ্ছে সিনকোনা গাছ, যেটা থেকে কুইনাইন পাওয়া যায়, ঔষধি গাছ। এই ঔষধি গাছ দেখার আমার বহুদিনের ইচ্ছে, যেমন অর্জুন গাছ, তারপর সিনকোনা গাছ। আমাদের ওখানে যেমন তুলসী নিম গাছ পাওয়া যায়, সেরকম এগুলো হচ্ছে সিনকোনা গাছ। এই যে লাল লাল পাতার যে গাছগুলো রাস্তার ধারে, সেগুলো। জাস্ট সি দা ফগ, মানে জাস্ট একটুখানি দূরে কিছু দেখা যাচ্ছে না, এতটা ফগ। এখন বাজে মোটামুটি টাইম 4:40-45 মতন। তাতে এই অবস্থা, যে কারণে আমরা ব্যাক করছি। দিস ইজ নামতিং পোখরি। আমরা নামছি এখন। আর এই যে হনুমানজির মূর্তি, যদিও এটা হচ্ছে ফগ না থাকলে খুব ভালোভাবে দেখা যেত। एंड दिस इज द वे ऑफ नामतिंग पोखरी जो हम देखने जा रहे हैं। मगर इधर देखो पूरा ही फॉग, और इधर भी देखो पूरा ही फॉग। ये तो यहाँ से ही दिखाई देता शायद, बट स्टिल चलो যাই, দেখি কি হয়। এসছি যখন দেখেই যাই। বললেন যে উপরে একটা মন্দির আছে, কিন্তু আমরা এখানে কাউকে দেখতে পেলাম না, কারণ বললাম না 5টা বাজতে যায়, প্রায় এখন 4:45। সো আমরা ব্যাক করছি, বিকজ কেউ নেই আর একদম পুরো ফগ পেছনটা। তো কি করব, কোথায় যাব, কি ব্যাপার, রাস্তা হারাবো কি হারাবো না, যে কারণে বলি চলো চলে যাই। আর পরে যদি কখনো আসি আবার মন্দির ভিজিট হবে তখন। জয় ভগবান। এই যে লোকাল শপ এখানে একটা আছে। কিছু সময় ওখানে কাটিয়ে ওখানে লোকাল পিপলদের সাথে কথা বলে ওদেরকে বিদায় জানিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো ये वाला मोनास्ट्री जाने वाला रास्ता है, আর আমরা যাচ্ছি এখন মোনাস্ট্রি দেখতে। কিন্তু মোনাস্ট্রিটা এখনো পর্যন্ত ভিজিবল হয়নি, বিকজ এত ফগ। বাট স্টিল আমার ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এনজয় করছি এই ভিউটাও। মানে কি বলবো, সবাই বলে যে ফগের জন্য কিছু দেখা যায় না, বাট স্টিল इट्स ओके, एवरीथिंग हैज इट्स पॉजिटिव साइड ना, इट्स ओके। अगर डेस्टिनी में है तो फिर आएंगे और फिर दूसरा कोई व्यू देखने को मिलेगा ना। देखो मोनास्ट्री हैज स्टार्टेड, मुझे सामने Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna. আমরা এখন এই যে মহলদারা টি গার্ডেনের সাইডে একটা এরকম দোকান, চায়ের দোকান, এখানে এসেছি চা খেতে ফেরার পথে। তারপরে আমরা এখান থেকে হয়ে চা খেয়ে হোমস্টে ফিরে যাব। আমাদেরকে এই দিন ডিনারে দেওয়া হয়েছিল মাংসের ঝোল, গরম গরম ডাল, মিষ্টি, আলু ভাজা, ভাত। এখানের রান্না কিন্তু অসাধারণ টেস্ট। হ্যালো, গুড মর্নিং। আজ 16 জুন। আজ আমাদের যাওয়ার কথা ছিল এখান থেকে, মানে শিটং থেকে লামাহাট্টা, তিনচুলে, তাকদা, লেপচা জগৎ, এইসব যে যতগুলো জায়গা কভার করা যায়। কিন্তু বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, আর মাঝে মাঝে কমছে কিন্তু একদম থামছে না। তাই আমরা ডিসিশন নিলাম আমরা এখান থেকে এনজেপি আর শিলিগুড়ি ব্যাক করে যাব, দেন ওখানে সাইট সিন যতটা পসিবল দেখব। সো আমরা এবার হোটেল থেকে চেক আউট করবো হিলি ড্রিমস হোমস্টে থেকে। এই যে বৃষ্টি হচ্ছে, এখনো কমেছে বৃষ্টিটা, বাট স্টিল ওই যে ওইখানে কালকে পাহাড় দেখা যাচ্ছিল, এখন দেখো পুরো ফগ হয়ে গেছে। এই আমরা নামলাম চিমনি ভিলেজ, এটা হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। উঠছি এখন আমরা। এই হচ্ছে চিমনি গ্রামের আসল চিমনি, মানে এর জন্যই নামটা চিমনি। এই চিমনিটা হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত চিমনি। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা একদম যেন স্নোফলসের মতন লাগছে, মানে বৃষ্টিটা এমনই হচ্ছে মানে যেন উড়ে উড়ে চলে যাচ্ছে মেঘের সাথে। আর এই হচ্ছে আই লাভ চিমনি, এটা সামনের থেকে দেখালে, আচ্ছা দেখাবো, এখন উঠে চলে এসেছি। এটা হচ্ছে আই লাভ চিমনি, এখানে লেখাটা আছে। আর এই হচ্ছে তার ভিউ। টুরিস্ট আছে তাও,
বৃষ্টি সত্ত্বেও টুরিস্ট আছে, আর এখানেও হোমস্টে আছে কয়েকটাই। যে ওই দিক থেকে ঘুরে এসে আমরা এই যে এদিক হয়ে যাচ্ছি, বললো ওপরে ভিউ পয়েন্ট আছে, অনেক টুরিস্টরাও গেছে। দেখি ওপরে কি ভিউ পয়েন্ট আছে জানি না। আচ্ছা, এইখানে গাছের ওই যে গাছের স্ট্যাম্প বোর্ড দিয়ে লেখা আছে যে কি গাছ, আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে মেল ফিমেল। এই যে এখন আমরা উঠছি ওপরে, আর রাস্তা মানে একদম খাড়াই রাস্তা, প্রচুর গাছ, আর কত পুরনো গাছ যে তার ঠিক নেই। শুধু পাখির আওয়াজ এখানে এলে মনে হবে যেন ইউনিভার্সের বাইরে কোথাও চলে এসেছি। এত সুন্দর এই জায়গাটা, পুরো গাছে গাছে ভর্তি। আমরা চলে এসেছি চিমনির লাস্টে একদম ভিউ পয়েন্টে। এখানে অ্যাকচুয়ালি কুয়াশা না থাকলে খুব সুন্দর ভিউটা দেখা যেত, বিকজ প্লেসটা দারুণ, একদম প্রকৃতির মাঝে আমরা দাঁড়িয়ে আছি। আনফর্চুনেট উই আর, বিকজ ভিউ পয়েন্টে শুধু ফগ দেখছি। দেখো গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, দারুণ একটা পরিবেশ এখানে, শান্তি একদম। ডাউহিল স্কুল, আমরা নেমেছি ডাউহিল স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল। এটা কার্সিয়াংয়ের ডিস্ট্রিক্টটা দার্জিলিং, কিন্তু আমাদেরকে তো ঢুকতে দেবে না। একদম ডিজনিল্যান্ডের মতন স্কুলটা, দারুণ স্কুল। আর এই যে এখানে গাছ আছে, দেখো এটা কত বছরের পুরনো আই ডোন্ট নো, বাট গুঁড়িটা দেখো গাছের গুঁড়িটা দেখলেই বুঝতে পারবে যেটা কি গাছ, কত বছরের গাছ, কি ব্যাপার। আমরা এবার এসেছি হনুমান টেম্পল দেখতে। এখানে কিন্তু ওয়েদার বেশ সুন্দর হয়ে গেছে, মানে বৃষ্টি একদম বন্ধ, ড্রাই এরিয়া, সুন্দর, আর পুরোটা চা বাগানে ভর্তি। দারুণ একটা গ্রিনারি আছে চারপাশে, দারুণ একটা গ্রিনারি। আর সামনে হনুমানজির মন্দির, একটা সুন্দর বড় মূর্তি আছে। চলো যাওয়া যাক। যোগীঘাট মংপুর রাস্তাটা বন্ধ, মানে আজ সকালেই ধস নেমে বন্ধ হয়ে গেছে, যে কারণে এখানটা প্রচণ্ড ভিড়। যাই হোক, ওখানে কিছু ফটো ভিডিও তুলে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে সোজা। আরেকটি সাইড সিন ছিল যেটা হচ্ছে নেতাজির বাড়ি, কিন্তু আমরা ওটা দেখতে যাইনি, আমরা সোজা শিলিগুড়িই যাচ্ছি এখন। আর শিলিগুড়ি যেতে যেতে একটা খুব সুন্দর ওয়াটারফল আছে যেখানে আমরা নামলাম এবং ভীষণ রিফ্রেশড হলাম। ট্যুরের সমস্ত ফটো ভিডিওস আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টেড, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের বায়োতে তোমরা পেয়ে যাবে। পাহাড় দেখতে দেখতে এবং প্রচুর মেমোরিজ নিয়ে, রিফ্রেশমেন্ট নিয়ে আমরা শিলিগুড়ি ব্যাক করলাম। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এবং প্রেস দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস ফ্রম মাই চ্যানেল।